टीएमसी के श्रमिक संगठन आईएनटीटीयूसी नेता राजू अहलूवालिया ने आज पश्चिम बर्धमान जिला शासक से आसनसोल क्षेत्र में पार्किंग को लेकर शिकायत दर्ज की है एवं इस विषय में राजू अहलूवालिया ने अपने वक्तव्यों को रखा। আমরা ডিএম সাহেবের সঙ্গে একটা কমপ্লেন করতে এসেছি। কারণ হচ্ছে কি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে যারা আজকে আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কারণ হচ্ছে কি দীর্ঘদিন ধরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে যারা পার্কিং চালিয়েছিলেন প্রায় কোটি কোটি টাকা ওদের কাছে বাকি আছে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র যিনি চার্জে আছেন পার্কিংয়ের এবং চেয়ারম্যান, তারা কোনো অ্যাকশন নেননি। 2024 সালে ওদেরকে শুধু ব্ল্যাকলিস্ট করার জন্য একটা নোটিশ করেছিলেন, ব্ল্যাকলিস্ট করেছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটা এফআইআর হয়নি। আইনও কিন্তু এরকম ব্যাপার নেই কি আপনি ব্ল্যাকলিস্ট করে দেবেন আর তার টাকা লুট হয়ে যাবে। এইভাবে কোটি কোটি টাকা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে পার্কিংয়ে লুট হয়েছে। আর যারা লুট করেছে তারা এখনও ডেলি কর্পোরেশনে এসে আড্ডা মারছে, কেউ মেয়র চেম্বারে, কেউ চেয়ারম্যানের চেম্বারে, কেউ ডেপুটি মেয়রের চেম্বারে। তো এটাতে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। যারা টাকা চোট মানে গমন করেছেন, যারা সরকারি টাকা, জনগণের টাকা যারা লুট করেছেন, তাদের বিরুদ্ধে এফআইআর না করে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তাদেরকে উল্টো পিঠ থপথর পাচ্ছে, তাদের পিছনে পিঠে হাত রাখছে। এটা ঠিক কথা নয়। সেই জন্য এটাতে মামাটি মানুষের ছবি খারাপ হচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা সেই জন্য ডিএম সাহেবের কাছে এসেছি অবিলম্বে। এটা যে হয়েছে, যতগুলো দুর্নীতি হয়েছে প্রায় 7-8 কোটি টাকা যাই হয়েছে, আর যারা যারা পয়সা মেরে নিয়েছে কর্পোরেশনের পার্কিংয়ের টাকা, তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন? 1 বছর হতে চলল। এফআইআর না হওয়ার কারণ হচ্ছে, তার মধ্যে দায়ী হচ্ছে কিন্তু আমাদের মেয়র, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র যিনি চার্জে আছেন পার্কিংয়ের, এবং চেয়ারম্যান। নিশ্চয় তাদের সাহায্য আছে, সেজন্য এর বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা হচ্ছে না। এটা ঠিক নয়। তাদের বিরুদ্ধে অবিলম্বে ফ্রড মামলা করতে হবে, তাদের মামলা করে তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আমার দাবি। কত হলো পার্কিং? তাও অনেকগুলো, মোটামুটি আমার কাছে লিস্ট আছে। একটা ডেপুটেশন দিল ডিএম এর কাছে কি পার্কিং এর টাকাগুলো নয়ছয় হচ্ছে, সেই বিষয়তে আপনারা কি করছেন, কতটা? শুনুন, কার কাছে কি তথ্য আছে সেটা তো আমি জানি না, সেটা ইনকোয়ারির বিষয়। আমি তো বলছি যে ইনকোয়ারি হোক। আমি বোর্ড মিটিংয়ে বলেছি ইনকোয়ারি হোক। ইনকোয়ারিতে ঘাবড়াচ্ছি তো, ইনকোয়ারি হোক। এবং আমি এটাও বলছি শুধু 2 বছর কেন, টাকাটা আগে পুরনো অনেক বাকি আছে। সেই যে সময়টা থেকে টাকা বাকি আছে, এই পিরিয়ডে কর্পোরেশনে কোন কোন কর্মচারী পার্কিংয়ের দায়িত্বতে ছিল এবং কার কার পিরিয়ডে টাকাটা বাকি আছে, কার কার পিরিয়ডে কী হয়েছিল, তাহলে সবাইকে একদম লিগাল যে আইন বলছে, কর্পোরেশন মিউনিসিপ্যাল অ্যাক্টে যেটা বলছে, সেই হিসাবে ইনকোয়ারি করে তাদের উপর যা ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়াও। কর্পোরেশনকে বাঁচাতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যারা এরকম দুর্নীতি করেছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। বলছি স্যার, কি এটা কোনো রকম রাজনীতিক হচ্ছে না? মানে না, এটা রাজনীতি, আমি এটা রাজনীতিক বলবো না। উনি একটা আসানসোলকে ভালোবাসেন, ওই জন্য আসানসোলে পৌর নিগমকে একটা চোখ দেখিয়ে দিলেন যে এখানে একটা গন্ডগোল আছে। ডিএমকেও বলেছেন, তাহলে আমিও ডিএমকেও বলবো আপনার চ্যানেল মাধ্যমে যে আমি বোর্ড মিটিংয়েও বলেছি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।